ছোট থেকে মোটামুটি সবকিছু শিক্ষাই দিয়ে দিয়েছিল, বাট একটা শিক্ষা দেওয়া এখনো বাকি ছিল। তার জন্য সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে নিয়ে চলে গেছে শিক্ষা দিতে। সকাল সকাল কোথায় গেলাম আর নতুন কি শিক্ষা দিল সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে হবে। তো আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল বাজারে, আর বাজারে গিয়ে তো আমি আমার বোনকে দেখে পুরোই অবাক। মানে যেই মেয়ে শাক পাতার গন্ধ শুকলেই 10 হাত দূরে চলে যায়, সে কিনা বাজারে গিয়ে দরদাম করে মাছ কিনছে। মানে ভাবা যায় পরিস্থিতি মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। আর সত্যি বলতে আমাদের বাড়ির সমস্ত কিছু দায় দায়িত্ব আমার বোনের কাঁধে, আর এইবার সব কিছুর দায় দায়িত্ব আমার কাঁধে আস্তে আস্তে নিতে হবে। সেটা শুরু হলো বাজার দিয়ে। তো বাজার করে বাড়িতে এসেই দেখছি এই দুই মহারাজ আমাদের বাড়ি চলে এসে, আর ওদের সাথে কিছুক্ষণ খেলা ঠেলা করে চলে গিয়েছিলাম স্নানে। আর স্নান করে এসে বসেছিলাম দুপুরের পেট পুজোটা সারতে। আর খাওয়া দাওয়া করে কিন্তু সবাই মিলে একটুখানি শুয়েছিলাম। কিন্তু এই দুইটা জ্বালায় কে ঘুমাবে? একটুখানি যেই চোখটা বন্ধ করি, এই ছোটটা এসে, ও দিদি দিদি একটা কথা শুনবে। ওর এই শুনবে চক্করে আমাদের ঘুম একদম উড়ে গেছে। আর এই করতে করতে দেখলাম 4টেও বেজে গেছে। তাই ঝটপট করে ঘুম থেকে উঠে, শোয়া ছিলাম, উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু ডাক্তার দেখাতে যাওয়া ছিল সেখানে। আর চেম্বারে এসে দেখছি তখনও ডাক্তার আসেনি। তাই এখানে ক্যামেরা অন করে আমরা দুই বোন একটুখানি ঢং করছিলাম। আর এর মধ্যে ডাক্তারও চলে আসে। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। আর এই দেখো ট্রেনে বসে আমার বোন টকিং টম খেলে। এই খেলাটা আবারও আমার দিয়েই শিখছে। তো তারপরে এই করতে করতে আমরা চলে আসি বাড়ি। আর বাড়ি এসেই ফ্রেশ হয়ে বসেছিলাম একটা জিলাপি নিয়ে। তারপর ডিনারটাও কমপ্লিট করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।